তোমাদের মাঝে কার কি আছে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আবু বকরকে রহমাতুল্লিল আলামিন ডাক দিল, আবু বকর তোমার ঘরে কি আছে তুমি দাও। আবু বকর ডাক দিয়ে বলে, রহমাতুল্লিল আলামিন আমার ঘরে তো কিছুই নাই, তবে আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। পিছন দিয়ে এক মহিলা ডাক দিয়ে বলে, রহমাতুল্লিল আলামিন এ যে আপনার সামনে হাজির হয়ে গেলাম। রহমাতুল্লিল আলামিন হাতের দিকে তাকাইয়া দেখে ছোট মাসুম বাচ্চা, দুধের বাচ্চাকে নিয়ে এক মহিলা হাজিরা দিয়েছে। ডাক দিয়ে বলে, কেন আনছো মা বোন, এই বাচ্চাকে তুমি কেন এনেছ? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, একটা মাসুম বাচ্চা আমি চাই। আমি জানি এই মাসুম বাচ্চা যুদ্ধ করতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, তীর মারতে পারবে না, বল্লম মারতে পারবে না, সে কিছুই করতে পারবে না রহমাতুল্লিল আলামিন, আমি এটা জানি। তবে আমি দিয়েছি এজন্য যখন কোনো কাফের আপনাকে তীর মারতে যাবে, যখন আপনাকে কোনো কাফের তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মাসুম বাচ্চা দিয়ে আপনি ওই তীরটাকে ঠেকায় কি করেন? তীরটা মাসুম বাচ্চাকে দিয়ে ঠেকাইয়েন। এভাবে ঠেকাইতে ঠেকাইতে একসময় আমার মাসুম বাচ্চা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে যাবে। আর হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে ডাক দিয়ে বলতে পারবো, আল্লাহ দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পিয়ালা পানি পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মাসুম বাচ্চা ছিল, মাসুম বাচ্চাও জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমি হাসরের ময়দানে বলতে পারবো আমি একজন শহীদের মা। আল্লাহ হয়তো এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিনা হিসেবেও জান্নাত দিতে পারে। একজন শহীদের মা হওয়ার জন্য কত আফসোস। একজন মা মহিলা মানুষের ইমানের জন্য স্পৃহা কত ইমানের। আমরা যুবক ভাই যদি বলা হয় ফিলিস্তিনে তো যাইতে পারবো না, তবে ফিলিস্তিনের পক্ষে তো একটা আমরা কি মিছিল মিটিং করতে পারি। ওরা মুসলমান, হয়তো আমরা ফিলিস্তিন যাইতে পারলাম না, হয়তো গাজার মানুষদেরকে কিছু করতে পারলাম না, তবে আমরা তো বাংলার জমিন থেকে দেখাইতে পারি না, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ, তোমাদের সাথে আমরা আছি, যদি সুযোগ হয় তোমাদের সাথে থেকে আমরা জিহাদ করব। তবে কিছুদিন আগে দেখা গেছে কোনো হেফাজত নয়, শুধু হেফাজত নয়, চরমনাই নয়, কোনো জামাত নয়, সমস্ত দলের মানুষ একত্র হইয়া একটা স্লোগান কিছুদিন আগে দিয়েছে, দেয় নাই? এভাবে বারবার দেওয়ার প্রয়োজন। এভাবে যদি টুপিওয়ালারা, যদি আলেম সমাজ, মুসলমান জনতা বারবার যদি মাঠে ময়দানে নেমে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, এভাবে যদি বারবার দেয়, দুনিয়ার জমিন থেকে বেঈমান নাসারা পালাইতে বাধ্য হবে। বেঈমান নাসারা কেন সুযোগ পায়? মুসলমানরা বিড়ালের মতো ঘরে বসে থাকে, মুখ বন্ধ করে বসে থাকে। হুঙ্কার ছাড়তে হবে বারবার। মায়ের সামনে সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, বলতেছে ঈমান ছাড়, এই জমি আমাদের। এরপরও তারা বলতেছে নয়, আমাদের রব আল্লাহ, যদি রক্ত দিতে হয় ইসলামের জন্য দেব, যদি রক্ত দিতে হয় ঈমানের জন্য দেব, যদি রক্ত দিতে হয় এই আমার মাতৃভূমির জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। এরপরে কোনো বেঈমানের সামনে মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি পিটানো শুরু করা হয়, আমরা পালাইয়া কোথায় যাব? পিছনে দিয়ে দৌড় শুরু করতে হবে, সামনে আগাইবার মতো ঈমান আমাদের মধ্যে নাই। ও মুসলমান, ঈমান এরকমের শক্ত করতে হবে। ইসলামের গাছের গোড়ায় রক্তদান করতে হবে। একটা গাছ যদি জীবিত রাখতে হয় তার গোড়ের মধ্যে পানি দিতে হয়, নইলে গাছ কিন্তু কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, গাছটা মরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ঈমান নামক দৌলত দান করলেন, ঈমানের জন্য গাছের গোড়ায় পানি দিতে হয়। বলে কেমনে? বলে এমন একটা সময় এখন চলে আসছে যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে যাইতে পারে। ওরে মুসলমান, ওরে যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ঈমানকে টিকিয়ে রাখার জন্য, তোমার দুনিয়াকে, তোমার দেশকে রক্ষার্থে, তোমার ঈমানকে রক্ষার্থে, তোমার ঈমানকে রক্ষার্থে যদি দাদা বাবুদের সাথে যদি যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, এরপরও এক বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
ওরা মুসলমান, ঈমান এমন একটা সম্পদ, যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, ঈমান নিয়ে একটা সেকেন্ড যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে ঈমান নিয়ে যদি যাইতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুসলমান, ওই ব্যক্তি হাসরের ময়দানে তার জন্য একটা জান্নাত নিযুক্ত করে দেওয়া হবে। কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান আনে নাই, দুনিয়ার জমিনে ভালো ভালো খাবার খেয়েছে, মানুষদেরকে সম্মানিত করেছে, মানুষের কাছে অনেক নাম দাম ছিল, রে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মাসির পাখা পরিমাণও তার দাম আল্লাহর কাছে নাই। দাম আছে, কারণ তার ঈমান নাই অন্তরের মধ্যে। একজন ঈমানদারের আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদারের কাছে, ঈমানদারের আল্লাহ ঈমানদারদেরকে কত ভালোবাসে। ওরা মুসলমান, যে কোনো মুহূর্তে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়, যদি দেশ রক্ষার্থে দাদা বাবুদের সাথে যদি যুদ্ধ করতে হয়, যদি দেশ রক্ষার্থে যদি দাদা বাবুদের সাথে যুদ্ধ করতে হয়, ঈমান রক্ষার্থে যদি দাদা বাবুদের সাথে যুদ্ধ করতে হয়, যদি ঈমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়, রাজি আছি না নাই? ওরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার যে মুসলমান, তার মনের মধ্যে এই জিহাদের তামান্না রাইখা দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করতে হবে। যদি ঈমান না রাইখা, যদি তার শরীরের মধ্যে মনের মধ্যে যদি জিহাদি তামান্না না থেকে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে মুসলমান, দুনিয়ার জমিন থেকে তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। যেন ঈমান টিকে রাখার জন্য মানুষের আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার যখন আল্লাহর রাস্তায় জিহাদ করে, যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা নিয়ামত দান করেন। কয়টা? 6টা গুণে গুণান্বিত করেন। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন জিহাদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেয়। কি করেন? জিন্দেগীর গুনাহকে মাফ করে দেয়। কেন মাফ করলো? মাফ করেছে তার ঈমানকে টিকে রাখার জন্য, রসুলের ভালোবাসা রাখার জন্য, রসুলের ঈমানকে, নিজের ঈমানকে টিকে রাখার জন্য, দেশ রক্ষার্থে সে দাদা বাবুদের সাথে, বেঈমানদের সাথে যুদ্ধ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেয়। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যখন মৃত্যুবরণ করে, তার শোকের সামনে জান্নাতের নিয়ামতগুলি দেখাইয়া দেয়। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যখন শহীদ দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে, তার শরীরের পোশাক রক্ত মাখা অবস্থায় তাকে দাফন করা হয়। কথা বলেন ঠিক কি না? যেই কাপড়, যেই পোশাক পরে সে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তার শরীরে যে পোশাকটা থাকে, এই পোশাক নিয়ে সে কবরের যাত্রী হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুসলমান, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। উঠবে কি উঠবে না জানেন না আপনারা? কোরআনে পড়েছি, রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, আলেমদের মুখে শুনেছি, যখন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উলঙ্গ অবস্থায় দাঁড়া করাইবেন। কিন্তু যারা দুনিয়ার জমিনে ঈমান নিয়ে, ঈমানের জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার্থে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সেই রক্ত মাখা কাপড় নিয়ে তারা দাঁড়া হইয়া যাইবে।
4 নম্বরে রসুল বলেন তার শরীর থেকে একটা জান্নাতি ঘেরান মানুষের মধ্যে ছড়াইয়া দেয়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যারা আল্লাহর ওয়ালা, যারা খুদা মিরু বান্দা, তারা বুঝতে পারে তার শরীর দিয়ে ঘেরান বের হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন শহীদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন? বলে 6টা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর মধ্যে একটা জিনিস হইল, হাসরের ময়দানে যখন শহীদ ব্যক্তি কাপড় নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়া হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, হে ব্যক্তি, হে লোক, হে আমার বান্দা, তোমার শরীরে রক্তমাখা কাপড় নিয়ে কেন দাঁড়া হয়েছ? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে দেশ রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে তোমার জন্য আমি আল্লাহ নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যাও যাও, তোমার হিসাব আমি আজ হাসরের ময়দানে নেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দান করবেন। দলের জন্য মরলে, নেতার জন্য মরলে নয়, ইসলামের জন্য মরতে হবে। শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে ঢুকাইয়া মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে মরতে হবে, জিহাদ করে মরতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে মুসলমান, যখন একজন শাহাদাত ব্যক্তি, শহীদি ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে তাকে উৎকৃষ্ট মানের, সর্ব উচ্চ মানের 72 জন নারীর সাথে, তাকে হুর গেলে মানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন। ওরে মুসলমান, আপনাদেরকে একটা ঘটনা শুনাইতে চাই। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী আব্দুল্লাহ যুল বিজাতাইন, একজন রসুলের সাহাবী। ওই আব্দুল্লাহ যুল বিজাতাইনের বাড়ি থেকে মদিনা শরীফ 3-4 কিলো দূরে হবে। ওই আব্দুল্লাহ মাঝে মাঝে মসজিদের নববীর মধ্যে এসে রসুলের কিছু কথা শুনতো। তখন তিনি মুসলমান হন নাই। কিছুদিন কথা শুনতে শুনতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর বারবার রসুলের কাছে আসেন। আসতে আসতে এক সময় তার শরীরের মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে। বাড়ির মধ্যে ঢুকেছে সন্তান, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার শরীরটা কেমন যেন তোমাকে একটু পরিবর্তন দেখা যায়। যখন রাত্র হয়ে যায়, তুমি ঘরের মধ্যে বাতিটা বন্ধ করে দিয়া তুমি মাটির সাথে মাথাটা নোয়াইয়া তুমি কি করো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা আমার, আমি তো কিছুই করি না, আমার এটা পার্সোনাল ব্যাপার, তুমি কিছু বলো না। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, আমি জানি তুমি কিছু না কিছু করেছ। হয়তো তুমি, আমার কাছে মনে হচ্ছে তুমি আমাদের ধর্মটা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আব্দুল্লাহ যুল বিজাতাইন ডাক দিয়ে বলে, মা, তুমি আসলেই ধরতে পেরেছ, আমি আমার নিজের ধর্মকে ত্যাগ করে আমি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতটা রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, ইসলামটাকে ছেড়ে দাও, আবার ধর্মের মধ্যে ফিরে আসো। তোমার চাচা যদি জানতে পারে তোমাকে দুনিয়ার মধ্যে রাখবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। আব্দুল্লাহ যুল বিজাতাইন ডাক দিয়ে বলে, মা, আমিও চাই দুনিয়ার জমিনে, আমার বাবা নাই, দুনিয়ার জমিন থেকে অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার চাচা আছে, চাচার কাছে আমাদের সমস্ত দায়িত্ব আমি আমার চাচাকে জানাইতে চাই। যখন চাচাকে জানানো হয়, চাচা আব্দুল্লাহ যুল বিজাতাইনকে ডাক দিয়ে বলে, হে ভাতিজা আমার, হে সন্তান, দুনিয়ার জমিনে অনেক বড় দুনিয়া অনেক কঠিন দুনিয়া। তোমাকে আমি ডাক দিয়ে বলি, আব্দুল্লাহ, তুমি দুনিয়ার জমিন থেকে তুমি ওই ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্মে আবার ফিরে আসো। কে বলতেছে? চাচা বলতেছে, আবার আমার নিজেদের ধর্মে ফিরে আসো।
চাচা ডাক দিয়ে ভাতিজার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমার আমার তোমার যত সম্পদ পাইবা সম্পদ থেকে তোমাকে দূরে সরাইয়া দেব, সম্পদ দেব না। ভাতিজা ডাক দিয়ে বলে, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। বলে, তাই নাকি? বলে, আবার বলতেছে তুমি ধর্মটা ছেড়ে দাও। বলে, আমি ধর্ম ছাড়তে পারবো না। বলে, তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ জাল বাজাদাইন যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন আবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এদিকে এসো, তুমি তো ধর্ম ছাড়বা না। বলে, না ছাড়তে পারবো না আমি। বলে, কেন ছাড়বা না? বলে, আমি দেখেছি দুনিয়ার জমিনে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সমস্ত কিতাবের মধ্যে কোনো না কোনো ঘাটতি আছে। তবে রহমাতুল্লিল আলামিনকে যেই কিতাব কোরআন নামক দৌলত দান করেছেন, এই কোরআনের মধ্যে এক বিন্দু পরিমাণও ভুল নাই। ওরে চাচা, আমি ওই ইসলামকে ছাড়তে পারবো না। কি বলতিছে? আমার সম্পদ সব চলে যাক, এরপরও আমি ইসলামকে ছাড়তে পারবো না। চাচা ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাতিজা আমার, তুমি তো ইসলাম ছাড়তে পারবা না, আমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, যাও। তবে কথা হলো, বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা আমাকে খুলে দিয়ে যাও, কারণ পোশাক তোমার টাকার কেনা নয়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা আমার পোশাক আপনি নিতে পারেন, আমার সম্পত্তিও আপনি নিতে পারেন, তবে বারবার আমার পোশাককে আপনাকে খুলে দিতে প্রস্তুত আছি। তবে আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম যেহেতু আমি একবার গ্রহণ করেছি, আমি জাহান্নামের আসামি ছিলাম, জান্নাতের মেহমান যেহেতু হইতে পেরেছি, আপনার পোশাক আপনি খুলে নিয়ে যান। চাচা, আমি যুবক মানুষ, এখনো বিবাহ শাদী করি নাই, আমার যদি উলঙ্গ অবস্থায় আল্লাহর রসুলের কাছে যাইতে হয় আমি যাইতে প্রস্তুত আছি, তবে ঈমানকে ছেড়ে দিতে রাজি নয়। চাচা শরীর থেকে পোশাককে খুলে নিয়ে চলে গেছে। মা লজ্জাতে ঘর থেকে একটা কম্বল ছিল, কম্বলকে ফেলে দিতে, সন্তান কম্বল নিয়ে আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাও। আব্দুল্লাহ জাল বাজাদাইন তার শরীরের মধ্যে কম্বলটা পেঁচাইয়া বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। হাঁটতে হাঁটতে মদিনার মধ্যে চলে গেছে। মদিনা মুনাওয়ারার মধ্যে বসে, মসজিদের নববীর মধ্যে বসে, কোনার মধ্যে বসে গুনগুন করে আব্দুল্লাহ জাল বাজাদাইন কাঁদতেছে। রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে বের হওয়ার সময় দেখে একটা কম্বল পেঁচানো একটা যুবক মসজিদে নববীর কোনার মধ্যে বসে আছে। আব্দুল্লাহ জাল বাজাদাইনকে ডাক দিয়ে বলে, তুমি তো কিছুদিন আগে মুসলমান হইলা, এখন আবার কান্নাকাটি করো কেন? রহমাতুল্লিল আলামিনকে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পত্তিকে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার শরীরে যে পোশাকটা ছিল এই পোশাকটাও খুলে নিয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার হুজরাখানা থেকে একটা পোশাক নিয়ে আসো। যখন রহমাতুল্লিল আলামিনের হুজরাখানায় গেছেন, একটা চাদর এনে আব্দুল্লাহ জাল বাজাদাইনকে ছিঁড়া 2 টুকরা করে দিয়েছে, যে একটা শরীরের মধ্যে পেঁচাও আর একটা গায়ে দাও। ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, এই আব্দুল্লাহর খাবারটা তুমি আসহাবে সুফফার বোর্ডিংয়ের মধ্যে খাবারের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ জাল বাজাদাইন তোমাদের বন্ধু, তোমাদের একজন মুসলমান ভাই, এদেরকে তুমি দেখাশোনা করো, আব্দুল্লাহ জাল বাজাদাইনের জন্য কষ্ট না। এভাবে মসজিদ নববীর মধ্যে আব্দুল্লাহ জাল বাজাদাইন বসে আছে। মাঝে মাঝে আল্লাহু আকবার বলে বলে চিৎকার দিচ্ছে। ওমর ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, তুমি কেন এত জোরে জোরে আল্লাহর নামে তুমি চিৎকার করতেছো বলো? এভাবে তো চিৎকার করার দরকার নাই, একটু আল্লাহু আকবার আস্তে আস্তে বলো। রহমাতুল্লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে, রে ওমর, তোমার মতো তো এই ইসলাম গ্রহণ করে নাই, এর ইসলামের পিছনে অনেক কষ্ট আছে, ইসলাম গ্রহণ করতে অনেক কিছু ত্যাগ করেছে ওমর। এই আব্দুল্লাহকে তুমি বাধা দিও না, এই আব্দুল্লাহকে তুমি ডাকতে দাও। আল্লাহ যত আল্লাহকে ডাকে তত সে ব্যক্তি মজা পায়, আব্দুল্লাহ মজা পায়। আব্দুল্লাহকে তুমি আল্লাহু আকবার বলা থেকে তুমি বিরত দিও না।
একদিন আব্দুল্লাহ আল বাজাদাইন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যুদ্ধ কিছুদিন পরে তো যুদ্ধ হবে, আমি একটু যুদ্ধে শরীক হই, আমি শাহাদাত বরণ করতে চাই, নিজের জীবনটা ইসলামের জন্য বিসর্জন করে দিতে চাই। কিছুদিন পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, তাবুকের যুদ্ধের কথা চলে আসলো। রহমাতুল্লিল আলামিনকে ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে রহমাতুল্লিল আলামিন, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে চাই, শহীদ হইতে চাই। ওদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রহমাতুল্লিল আলামিন, নবী আমার, এই আব্দুল্লাহর শরীরের রক্ত আমি বেঈমানদের জন্য হারাম করে দিয়েছি, অর্থাৎ এই আব্দুল্লাহ শাহাদাত বরণ করবে না। কি করবে না? শাহাদাত বরণ করবে না। এরপরেও আবার আব্দুল্লাহ আল বাজাদাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ থেকে একটা ছাল উঠাই দিয়েছে। কি দিছে? ছাল উঠাইয়া দিয়েছে, আব্দুল্লাহ যাও, যুদ্ধের ময়দানে তুমি নেমে যাও। যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আব্দুল্লাহ আল বাজাদাইন। অসুস্থ হয়ে যাওয়ার পর ঘরের মধ্যে আনছে, শোয়াইছে। কিছু সময় পর আব্দুল্লাহ আল বাজাদাইন দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে গেছে। খলিফাতুল মুসলিম হযরত আবু বকর রহমাতুল্লিল আলামিনের কাছে চলে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুদিন আগে যেই ব্যক্তি আপনার কাছে এসেছিল, সেই ব্যক্তি হঠাৎ যুদ্ধের ময়দানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পর এখন দেখলাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আবু বকর, এই ব্যক্তিকে কবরস্থ করার জন্য কবর খনন করো। এই ব্যক্তিকে আব্দুল্লাহ আমি নিজের হাতে কবরস্থ করব। যখন গোসল করানো শেষ, যখন কবরের মধ্যে নেবে, তখন রহমাতুল্লিল আলামিন নিজেই কবরের মধ্যে নেমে গেছে। আব্দুল্লাহ আল বাজাদাইনকে কবরের মধ্যে শায়িত করবে, শোয়াইবে। কি করবে? শোয়াইবে। তখন রহমাতুল্লিল আলামিন আবু বকর এবং ওমরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, ওমর, এই আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও, আমি নিজে আব্দুল্লাহকে কবরের মধ্যে শায়িত করব। যখন কবরস্থ করা শেষ, রহমাতুল্লিল আলামিন আসমানের দিকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এই আব্দুল্লাহর উপর খুশি, তুমি আল্লাহ, তুমিও এই আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। কি হয়ে যাও? কেন? রহমাতুল্লিল আলামিন বলেন, ওই ব্যক্তি যুদ্ধ করতে পারে নাই, কিন্তু যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের দিকে রওনা দিয়েছে। যেহেতু সে যুদ্ধের দিকে রওনা দিয়েছে, আল্লাহর হাবিব বলেন যে যুদ্ধ করলো, যুদ্ধের জন্য রওনা দিল, সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্তবা দেওয়া হয়। কবরের মধ্যে যখন শায়িত করেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। ওমর ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, হায় আফসোস, এই কবরটা যদি আমার হতো, যদি এভাবে যদি রহমাতুল্লিল আলামিন আমার কবরের পাশে দাঁড়া হইয়া যদি বলতো, আল্লাহ, আমি ওমরের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও, আমার জীবনটা ধন্য হয়ে যায়। ও মুসলমান, তারা ঈমান দিয়েছে, ইসলামের জন্য রক্তক্ষরণ করেছে, আর আমরা কি করি? ইসলামের জন্য রক্তক্ষরণ করতে পারি না। তবে এই যে ফিলিস্তিন, এই যে রক্ত ঝরাইছে, গাজার মানুষ রক্ত ঝরাচ্ছে, আমাদের তো যাওয়ার মতো কোনো তৌফিক নাই, আমাদের ভিসাও নাই। তবে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারি, আল্লাহ, আমাদের তো যাওয়ার কোনো অনুমতি নাই। যদি অনুমতি থাকতো, এই বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ তৌহিদ জনতা এই গাজায় মুসলমানদের পাশে দাঁড়া হইয়া জিহাদের ঘোষণা করে বেঈমানদের জন্য যুদ্ধ করতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এজন্য ইসলামের গোড়ায় রক্ত দান করতে হবে, রক্ত দিতে হবে। অথচ একবার যুদ্ধের ময়দানে, যুদ্ধের আগে ঘোষণা আসছে, হে সাহাবা একরাম, তোমাদের মাঝে কার কি আছে, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আবু বকরকে রহমাতুল্লিল আলামিন ডাক দিল, আবু বকর, তোমার ঘরে কি আছে, তুমি দাও। আবু বকর ডাক দিয়ে বলে, রহমাতুল্লিল আলামিন, আমার ঘরে তো কিছুই নাই, তবে আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। পিছন দিয়ে এক মহিলা ডাক দিয়ে বলে, রহমাতুল্লিল আলামিন, এ যে আপনার সামনে হাজির হয়ে গেলাম। রহমাতুল্লিল আলামিন হাতের দিকে তাকাইয়া দেখে ছোট মাসুম বাচ্চা, দুধের বাচ্চাকে নিয়ে এক মহিলা হাজিরা দিয়েছে।
ডাক দে বলে, কেন আনছো মা বোন, এই বাচ্চাকে তুমি কেন এনেছ? ওই মহিলা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, একটা মাসুম বাচ্চা আমি চাই। আমি জানি এই মাসুম বাচ্চা যুদ্ধ করতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, তীর মারতে পারবে না, বল্লম মারতে পারবে না, সে কিছুই করতে পারবে না রহমাতুল্লিল আলামিন, আমি এটা জানি। তবে আমি দিয়েছি এজন্য, যখন কোনো কাফের আপনাকে তীর মারতে যাবে, যখন আপনাকে কোনো কাফের তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মাসুম বাচ্চা দিয়ে আপনি ওই তীরটাকে ঠেকায় কি করেন? তীরটা মাসুম বাচ্চাকে দিয়ে ঠেকাইয়েন। এভাবে ঠেকাইতে ঠেকাইতে একসময় আমার মাসুম বাচ্চা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে যাবে। আর হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে ডাক দিয়ে বলতে পারবো, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পিয়ালা পানি পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মাসুম বাচ্চা ছিল, মাসুম বাচ্চাও জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমি হাসরের ময়দানে বলতে পারবো, আমি একজন শহীদের মা, আল্লাহ, হয়তো এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিনা হিসেবেও জান্নাত দিতে পারে। একজন শহীদের মা হওয়ার জন্য কত আফসোস। একজন মা, মহিলা মানুষের ইমানের জন্য স্পৃহা কত ইমানের। আমরা যুবক ভাই, যদি বলা হয় ফিলিস্তিনে তো যাইতে পারবো না, তবে ফিলিস্তিনের পক্ষে তো একটা আমরা কি মিছিল মিটিং করতে পারি। ওরা মুসলমান, হয়তো আমরা ফিলিস্তিন যাইতে পারলাম না, হয়তো গাজার মানুষদেরকে কিছু করতে পারলাম না, তবে আমরা তো বাংলার জমিন থেকে দেখাইতে পারি না, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ, তোমাদের সাথে আমরা আছি, যদি সুযোগ হয় তোমাদের সাথে থেকে আমরা জিহাদ করব। এরকমের সময় ডাক আসলেও আমাদের মতো মানুষ যাইতে রাজি না। তবে কিছুদিন আগে দেখা গেছে কোনো হেফাজত নয়, শুধু হেফাজত নয়, চরমনাই নয়, কোনো জামাত নয়, সমস্ত দলের মানুষ একত্র হইয়া একটা স্লোগান কিছুদিন আগে দিয়েছে, তাই নাই? এভাবে বারবার দেওয়ার প্রয়োজন। এভাবে যদি টুপিওয়ালারা, যদি আলেম সমাজ, মুসলমান জনতা বারবার যদি মাঠে ময়দানে নেমে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, এভাবে যদি বারবার দেয়, দুনিয়ার জমিন থেকে বেঈমান নাসারা পালাইতে বাধ্য হবে। বেঈমান নাসারা কেন সুযোগ পায়? মুসলমানরা বিড়ালের মতো ঘরে বসে থাকে, মুখ বন্ধ করে বসে থাকে। হুঙ্কার ছাড়তে হবে বারবার, যেখানেই ডাক আসুক আমরা যাইতে রাজি আছি না? বারবার আমাদের যাইতে হবে, প্রয়োজনে রক্তকে খনন করতে হবে, দাদা বাবুদের সাথে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হবে এই দেশ রক্ষার্থে। এরপরও বেঈমানের হাতে এই দেশকে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য